হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই মৌসুমি কিচেন। মৌসুমি কিচেনে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি কাতল মাছের মাথার মুড়ি ঘন্ট বানাচ্ছি। আর কীভাবে বানাচ্ছি রেসিপিটা পুরো দেখে নাও। এখানে মাথাগুলোকে ধুয়ে টুয়ে নিয়ে এসেছি। এখন হলুদে গুঁড়ো নুন দিয়ে মেখে নেব। এই যে এখানে মেখে নিচ্ছি। তেল গরম হয়ে গিয়েছে, এখন আমি মাথাগুলোকে এক এক করে ছেড়ে দেব। তারপরে ভালো করে লাল করে ভেজে তুলে নেব। ভাজা হয়ে গিয়েছে, লাল করে ভেজে নিয়েছি। এখন এখানে লাগছে টুকরো করে রাখা আলু, টমেটো, কাঁচা লঙ্কা, পেস্ট করে রাখা পেঁয়াজ, আদা রসুন পেস্ট, আর এখানে আধা কাপ জিরা রাইস নিয়েছি, 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি। এখানে নিলাম হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর নুন। আর এখানে ধনিয়া পাউডার 1 চামচ। এখানে 2টি তেজপাতা, শুকনো লঙ্কা, লং, এলাচি, দারচিনি আর গরম মশলা। এখন একটা বাটি নিয়ে নিলাম, বাটির মধ্যে ধনিয়ার গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো হলুদের গুঁড়ো 1 চামচ, জিরার গুঁড়ো 1 চামচ, শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ। এইগুলোকে সামান্য জল দিয়ে মিশিয়ে অল্প সময়ের জন্য রেখে দেব। ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। তারপরে কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিয়ে আলুগুলিকে লাল করে ভেজে তুলে নেব। লাল করে ভেজে তুলে নিলাম। এখন কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2টি শুকনো লঙ্কা, 2টি তেজপাতা, তারপর দিয়ে দিলাম দারচিনি, তারপর দিয়ে দেবো লং, এলাচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়েছি। এখন দিয়ে দেবো টমেটো, কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। এখন টমেটোগুলো ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন ভিজিয়ে রেখেছিলাম চালগুলো, সেগুলো এখন দিয়ে দেবো। চালগুলোকে আবার একটু ভালো করে ভেজে নিচ্ছি তেলের মধ্যে। ভালো করে একটু ফ্রাই করতে হবে। তারপরে পেস্ট করে রাখা মশলাগুলো দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, যেগুলো গুলিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটাও দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব রসুন বাটা, আদা রসুন দিয়ে দিলাম। এখন ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখো নাড়াচাড়া করতে করতে কি সুন্দর একটা কালার এসে গেছে। এখন 2 বাটির মতন জল দিয়ে দেব। জল দিয়ে দিলাম 2 বাটির মতো, ছোট বাটি 2 বাটি। তারপরে দিয়ে দিলাম আধা চামচ নুন, দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম। এখন ফুটে আসলেই মাথাগুলি ছেড়ে দেব। মাথাগুলি ছেড়ে দিলাম। এখন ভালো করে ফুটতে দেব। ভালো করে ফুটানো হয়ে গেছে, মাথাগুলো ভেঙে ভেঙে গেছে। কি সুন্দর একটা কালার এসে গেছে। এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আবারও একটু ফুটিয়ে নেব। ভালো করে ফুটিয়ে নিচ্ছি।
দেখো কি সুন্দর একটা কালার আসছে, কি সুন্দর একটা তরকারি হয়ে গেছে। মাথাগুলো ভালো করে ভেঙে গেছে। এখন 1 চামচের মতন গরম মশলা দিয়ে দেব, দিয়ে দিলাম 1 চামচ থেকে 1.5 চামচের মধ্যে গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে ভালো করে নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নামিয়ে নেব। তাহলে দেখে নাও কি সুন্দর একটা রান্না হয়ে গেছে। দেখো কালারটা কত সুন্দর এসে গেছে, কি সুন্দর ভালোভাবে একটা রান্না হয়ে গেল। আমার রান্না যদি তোমাদের সবার ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ, টাটা, বাই।